নবাব সিরাজকে বাংলার মসনদ থেকে সরানোর ব্যাপারে যার ভূমিকা ছিল সবচেয়ে বেশি, এজন্য তিনি বিপুল অর্থ সম্পদ ব্যয় করেন। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে মীর জাফরের পরেই আসে জগৎ শেঠের নাম। জগৎ শেঠরা এক কথায় বাংলার নবাবদের ব্যাংকার বলেই ধরা হয়। তবে এনাদের যদি শুরু হয় পরিবারের দিক থেকে, তাহলে এনাদের পরিবারের প্রথম শুরু রাজস্থান থেকে হীরানন্দ শাহ। উনি এক বড় ব্যবসায়িক এবং চিকিৎসক ছিলেন। তার 7 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে মানিক চাঁদ, তিনি বাংলাদেশের ঢাকা যখন নাম ছিল জাহাঙ্গীরনগর, সেখানে মুর্শিদ কুলি খাঁ দেওয়ান ছিলেন এবং তখন এনাদের উপাধি ছিল সেট। সেট মানে মহাজন কারবার যারা করেন এবং নিজেদের মধ্যে সুদের ব্যবস্থার টোটাল দায়িত্বটা এনারা দেখতেন। মানিক চাঁদ মারা যাওয়ার পর তার কোনো পুত্র সন্তান না থাকায় ফতে চাঁদ বাংলার প্রথম জগৎ শেঠ উপাধি পান। আর এটা পেয়ে দিয়েছিলেন দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম 1723-এ। আর এনারা বাংলা, বিহার, উড়িষ্যার যত রাজা মহারাজা নবাব ছিলেন তাদের সমস্ত টাকা পয়সা ছাপাতেন এবং এই বাংলার মুর্শিদাবাদের নবাবদের হাতে সেগুলো বিভিন্ন জায়গায় যাতায়াত করা হতো। জগৎ শেঠ মূলত একটি পদবী। অষ্টাদশ শতকে বাংলার ইতিহাসের বিখ্যাত ধনী জগৎ শেঠ কোনো একজন ব্যক্তি নন। জগৎ শেঠরা আদতে বাংলার মানুষ ছিলেন না। তাদের আদি নিবাস রাজস্থানের যোধপুরের নাগর অঞ্চলে। এই জগৎ শেঠ পদবীটি ইতিহাসে যার জন্য আজ কলঙ্কিত, তার আসল নাম মহাতাব চাঁদ, যার গদিতে চলত কোটি কোটি টাকার কারবার। শুধু নবাব নন, তার কাছ থেকে টাকা ধার নিতেন বড় বড় জমিদার, মহাজন ও অন্য ব্যবসায়ীরা। 1757 সালের ঐতিহাসিক পলাশী যুদ্ধের অন্যতম খলনায়ক ছিলেন এই জগৎ শেঠ। জগৎ শেঠ পরিবার 18 শতকে প্রতিষ্ঠিত একটি ব্যাংকার পরিবার। জগৎ শেঠ শব্দটির অর্থ ছিল বিশ্ব ব্যাংকার। এটি একটি বংশগত রাজকীয় উপাধি। জগৎ শেঠ পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মানিক চাঁদ, যিনি মূলত ঢাকা ও মুর্শিদাবাদের অর্থজগৎ নিয়ন্ত্রণ করত। জগৎ শেঠের টাকশাল ছিল খুবই নিরাপদ। তার বাসার ঠিক মাঝখানে 20 থেকে 25 ফিট নিচে আন্ডারগ্রাউন্ডে তার টাকশাল ছিল, যেখানে মূলত টাকা পয়সা এবং সোনা জমা রাখা হতো। বর্তমানে এগুলো জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। জগৎ শেঠের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র, টাকা পয়সা এবং বিভিন্ন অস্ত্র এখানে ডিসপ্লে করা হয়েছে। সমসাময়িক ইউরোপীয় লেখক রবার্ট লিখেছেন যে এই ব্যবসায়ী পরিবারটি ছিল মোগল সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে ধনী পরিবার। মুর্শিদাবাদ সরকারের উপর এই পরিবারের অসাধারণ প্রভাব ছিল। শুধু তাই নয়, বিভিন্ন জমিদার এবং নবাবদেরকে আর্থিক ঋণ দান করত এই ব্যবসায়ী পরিবারটি। নবাব সিরাজউদ্দৌলা নানা রকম রাজনৈতিক বিষয় নিয়ে ইংরেজদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এর ফলশ্রুতিতে নবাব সিরাজউদ্দৌলা কলকাতায় ইংরেজদের কুঠিতে আক্রমণ করেন। ফলে বিষয়টি জগৎ শেঠ পরিবারকে বেশ ক্ষুব্ধ করেছিল, কারণ জগৎ শেঠ পরিবার ইংরেজদের ফেভারে ছিলেন। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের পক্ষে দালালি করার জন্য জগৎ শেঠকে একবার থাপ্পড় মারেন। এই ঘটনায় জগৎ শেঠ বেশ ক্ষুব্ধ হন এবং মীর জাফর ও ঘসিটি বেগমের সাথে ষড়যন্ত্রে হাত মিলান এবং নবাবকে চিরতরে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হন। পলাশীর যুদ্ধের পরেই ইংরেজরা তাদের আসল রূপ দেখাতে শুরু করে। জগৎ শেঠ পরিবারের প্রধান ইনকামই ছিল টাকশাল থেকে, কিন্তু ইংরেজরা সেই টাকশাল বন্ধ করে দিয়ে নিজেরাই কলকাতায় টাকশাল চালু করে। এর ফলে জগৎ শেঠ পরিবার বিশাল ধাক্কা খায়। নিজেরা বুঝতে পারে তারা বিশাল ভুল করে ফেলেছে, কিন্তু ততদিন অনেক দেরি হয়ে গেছিল। বক্সারের যুদ্ধ জগৎ শেঠ পরিবারকে তছনছ করে ফেলে। মীর কাসিম এই যুদ্ধে হেরে যান ইংরেজদের সাথে, কিন্তু মীর কাসিম এই যুদ্ধে হারার জন্য জগৎ শেঠ পরিবারকে দায়ী করেন। এই জন্য তিনি জগৎ শেঠকে গ্রেপ্তার করেন এবং হত্যা করেন, এবং এর মাধ্যমেই পলাশী যুদ্ধের অন্যতম কুচক্রী জগৎ শেঠ ও তার পরিবারের সোনালী সময়ের সূর্যাস্ত হয়।